জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জেলায় পালিত হল বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি। মঙ্গলবার ভোলায় আনন্দ মিছিল করে ছাত্র জনতা। এতে অংশ নেয় ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সমাজ, যুব ছাত্র শক্তি সহ সর্বস্তরের মানুষ। সমাবেশ শেষে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ সহ জানানো হয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি। সর্বস্তরের জনসাধারণের আন্দোলনে শেখ হাসিনার খুনি নেতাকর্মীরা ভোলা থেকে পালিয়েছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং তার সাথে কোনো প্রকার তৎপরতা চালাতে না পারে। কোন স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে ইসলামী ছাত্র শিবির এবং সকল ছাত্র সংগঠন মিলে ভোলা এটাকে প্রতিহত করা হবে। এখনো বেঁচে আছে বা এখনো আমাদের ভোলাতে অবস্থান করতেছে, তাদের বিরুদ্ধে কঠিন স্টেপ নিতে। স্বৈরাচার শেখ হাসিনাকে এই বিচারের আওতায় আনা হয়। যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, দেশে থাকুক দেশের বাইরে থাকুক, তাদেরকে আইন অনুযায়ী দেশে এনে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে বিচারের দাবি। চট্টগ্রামে রিকশা র্যালি করেছে এনসিপি। নগরীর বিপ্লব উদ্যান থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসিনার উৎখাতকে সুন্দরভাবে আমরা উদযাপন করতেছি। এই আনন্দ মিছিলটাকেই আমরা আরো বরণ করে নিতে আমাদের রিকশাওয়ালা ভাইদের সাথে আনন্দ উপভোগ করার জন্য আজকে রিকশা র্যালি করতেছি। সবাই জুলাইকে স্মরণ করতে পারে, জুলাই স্মৃতি যাতে কেউ ভুলে না যায়, এটা যাতে আমাদের মধ্যেই বিচরণ করতে থাকে। যশোরে সংবাদ সম্মেলন করেছেন জুলাই যোদ্ধারা। জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, আহতদের পুনর্বাসন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত সহ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জানানো হয় 10 দফা দাবি। জুলাই শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, স্বীকৃতির ভিত্তিতে দ্রুত তাদেরকে শহীদের যে ভাতা, মর্যাদা বা পুনর্বাসন যে প্রক্রিয়াগুলো চলছে সরকারের, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঝিনাইদহে হয়েছে আলোচনা সভা। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ দোয়া। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।